শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কত নেয়ামত এই কথার মধ্যে বুঝতে পারছেন আপনারা? মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যদি আপনি মনে করেন, যেমন এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আজকে আমি মাহফিলে যাচ্ছি, আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমার কোন বান্দা যখন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ যখন এগিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন? তার মানে আজকে আপনারা যারা হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আজকে মাহফিলে বসেছেন বন্ধু, আপনি এগিয়েছেন জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণ, আল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনার দিকে এগিয়ে এসেছে 1 গজ পরিমাণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাঠানিসারের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদের পায়ে ধরে বলছি গো, কেউ ঘরে থেকো না, চলে আসো আজকের এই জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে কি পরিমাণ প্রেম আছে রে, কি পরিমাণ রহমান আছে, রহমত কি পরিমাণ আছে রে, আলোচনা না শোনা পর্যন্ত তোমরা বন্ধু বুঝতে পারবা না হাদিস শরীফটা কত প্রেমময় কত মধুময়। তোমরা দেখো আল্লাহ বান্দার জিকির করনেওয়ালা বান্দার কত কাছে থাকে রে আল্লাহ, এটা বন্ধু তোমরা আলোচনা না শুনলে বুঝতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনার পাগল উম্মতগুলোকে আপনি ইনফর্ম করে দেন, জানিয়ে দেন আমার কোন বান্দা আপনার কোন পাগল উম্মত যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাঠানিসারের মানুষ হৃদয় খুলে শোনো রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, কি করে আসে? হেঁটে হেঁটে আসে রে হাবিব আপনি হাদিস শরীফের মাধ্যমে বন্ধু জানতে পেরেছি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দেখে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চাই, আল্লাহ তার চাইতেও দ্রুত গতিতে আপনার আপন হয়ে যায়, কাছে এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু শুধু তাই নয় রে, তাই নয়, এই উক্ত হাদিসের মধ্যে সর্বশেষের মজার জায়গাটা হলো আমার আল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, ও বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমার বান্দাগুলো পৃথিবীর একটা নরমাল জলসায় বসে বসে যখন আমার জিকির করে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এখানে সবাই আছেন, কেউ যদি এই মুহূর্তে আপনাদের কাউকে যদি প্রশ্ন করে রে তুমি তো ততক্ষণ পর্যন্ত মাহফিলে বসেছিলাম, তুমি আমাকে একটুখানি বলে দাও, তুমি আমাকে একটুখানি বলে দাও তোমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন তুমি জানো না আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছে আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা কৃতজ্ঞ বান্দা হিসাবে বিবেচিত, আর যারা আসেনি অহংকার করেছে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আজকে হাতের কাছে মাহফিল পাওয়ার পরে আসলো না, মাহফিল পাওয়ার পরে বন্ধু বসলো না, তারা অহংকার করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মানুষকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইনফিতর 30 নম্বর পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন, এবার আসেন বন্ধু সূরা 3-এ যাব। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সুন্দর করে বানাইয়া সুন্দর করে সৃষ্টি করে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা মন মতো রাস্তা বন্ধু দিয়ে দিয়েছে। ওই মন মতো রাস্তাটার নাম হলো বন্ধু ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো ইসলাম মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে ইসলাম। আল্লাহ বলেছে বান্দা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও, ইসলামের রঙে তুমি রঙিন হয়ে যাও, তাহলে তুমি পরিপূর্ণ জীবন খুঁজে পাবে এটার মধ্যে। এখন আমরা পরিপূর্ণ আসিনি। মুসলমান কি পরিপূর্ণ? কথা বলেন না কেন? মুসলমান পরিপূর্ণ নাই। চুল কাটায় বন্ধু বেঈমান। চুল কাটায় কার স্টাইল? কথা কয় না। চুল কাটার স্টাইল কার? ইহুদিদের। এখানে ইসলাম আসেনি নাই। খেয়াল করেন কেমন করে ইসলাম দূরে যাচ্ছে বন্ধু। দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে, ঠিক কিনা বলেন? এখানে ইসলাম আসেনি, নবীর সুন্নাত নাই, আপনি এখানেও ঝুলাইছেন ইহুদিকে। কথা কয় না কেন? চুল কাটার স্টাইল দাড়ি রাখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এবার নবীজি বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা। আসেনি সালাম। এখন ছেলেরা সালাম দেয় না, বাধ্য হয়ে মুরব্বীরাই ফুলাফাইনরা সালাম দেয়। এখানে আসেন ইসলাম নাই নাই। এবার আসেন বন্ধু জিন্স প্যান্টটা যে পর ছেলেরা পড়ে, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে, ঠিক কিনা বলেন? এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, ওইখানেও বন্ধু ইহুদি আইয়া ঢুকছে। এখন আপনারা বলেন, এক্সাম্পল দিলাম বডির সাথে যেটা আছে আরো তো আছে। আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইল না ধনী হইল? গরিব হয়েছে কিনা? যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল, যখন ইসলামের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, তখন বন্ধু ইসলাম গরিব ছিল। এখন আবার বন্ধু ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে রে, মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবে। কথা কন না কেন? মুসলমান কি সুখী আছে? ঘরে ঘরে উপযুক্ত ছেলে, চাকরিও নাই, বিয়াও নাই। ঘরে ঘরে উপযুক্ত মেয়ে বিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? আর সবচেয়ে বড় সমস্যা হলো বড় হোক ছোট হোক মাঝারি হোক অসুখের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? এই যে সমস্যা আমরা এই যে দায়ী হতে 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 আমরা কবর পর্যন্ত যাব, ঠিক কিনা বলেন? কবর পর্যন্ত যাব রে। এই কবরের অবস্থা কেমন হবে বন্ধু একটু জানার দরকার আছে না নাই? আমি আজকে আপনাদেরকে কবর এবং হাসর নিয়ে একটু আলোচনা শোনাবো। এর আগে আমি আপনাদেরকে আবারও বলবো, দুরূদ এবং জিকিরের মজা বুঝছেননি? কথা কয় না কেন? বুঝছেন না? সংক্ষিপ্ত করে বললাম, আপনারা বুঝেন নাই? বন্ধুরে আমার,
এটা এত মজার জিনিস এই জান্নাতের বাগানটা। আপনি আসছেন হাইটা, আল্লাহ আপনার কাছে আসছে দৌড়ে। তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান, আল্লাহ তারও আগে আগে আপনার আপন হয়ে যায়। বলো হুজুর তার প্রমাণ, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিতে দেরি করবে না। কার কথা? এটা নবীজির কথা, হাদিস শরীফ। এই যে এতক্ষণ বললাম জিকির, এটা হাদিস। কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমরা সকাল বিকাল করিনি জিকির, করি না। জিকির করবো কোন সময়? দুনিয়ার ফিকির কইরে এটা টুল কুল পাই না। কথা কম না কেন? এখন দুনিয়া কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। বলছে কে? এখন আপনি তো দুনিয়া পাইয়া আজকে আপনার চোখে এতই ঘুম, এত সুন্দর জান্নাতের বাগান তুই আপনি বাড়িতে চলে গেলেন। হযরতে আলী কই ঘুমাইবা? ঘুমাইছো? আসো কবরে, আসলে জনমের ঘুম ঘুমাইবা, সেদিন বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই, একটু খেয়াল করবেন। যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং ধৈর্য ধরে শুনবেন, এটাই প্রত্যাশা। কারণ ওয়াজটা সারা রাত হবে না, রাতের কিছু অংশ সময় করব। এমন হতে পারে এই ওয়াজ আপনার আমার জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আপনি মনে করেন এই পৃথিবীর বুকে, আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে বন্ধু মানুষ ন্যায়কে অন্যায় করতে পারে, অন্যায়কে ন্যায় করতে পারে, হাকে না করতে পারে, না কে হা করতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু পারে তো ভয়ঙ্কর, ওখানে আপনি কোনো ধরনের কারচুপি করার কোনো সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাঠানি সারার মানুষ, পৃথিবীর সিসিটিভিকে ভয় পাও, পৃথিবীর সিসি ক্যামেরাকে ভয় পাও, কিন্তু তোমার দুই কাঁধে যে 2টা সিসি ক্যামেরা আছে সেটার খবর রাখছো নি? সেটার খবর রাখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে। জীবনের ভালো মন্দ প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কাল হাসরের দিনে বন্ধু কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর সকল মানুষ তার জীবনে কে কি করেছে আর কি করেনি সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা বলেছে কে? আমার আল্লাহ। তার মানে আপনি ভালো করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে, যেটা মন্দ করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষের জীবনে, আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ ভালো কর্ম করেছি এটাও আমরা দেখব। ও বন্ধু, বিন্দু পরিমাণ খারাপ করেছি সেটাও আমরা দেখব। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবেরি সজন, মন কানে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? 40 কদম হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হবে কিনা?
আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, কত বিঘা জমির মালিক হয়েছেন, কত ভরি স্বর্ণের মালিক হয়েছেন, কয়টা ছেলের বাবা হয়েছেন, সেটা বন্ধু আপনারা দেখবে না। সেদিন আপনার জীবনের কর্মের উপর দাঁড়িয়ে সব ফয়সালা হবে। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেনিং করা হবে, সেদিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি সব আপনার আমার প্র্যাকটিক্যালি থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে বন্ধ নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছে, একদিকে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান। ওয়াজ কি খারাপ লাগে? যদি খারাপ লাগে মুনাজাত দিয়ে চলে যাব। আপনারা কে কে শুনবেন হাত তোলেন, বিশেষ করে যুবকরা 2 হাত তুলে দেখাও। যুবকরা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জুমদাস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোড়ে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরে আরে জোরে বলেন মারহাবা। যাক, যুবক পাইছি কয়েকটা, মারহাবা আলহামদুলিল্লাহ বলেন। যুবক তোমরা যারা আজকে জান্নাতের বাগানে আসছো, তোমাদের মর্যাদা কত জানো নি? তোমরা হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কাল হাসরের দিন তোমাদেরকে উঠানো হবে। কোন কাফেলা? হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কোথায় তোলা হবে? হাসরের ময়দানে। নবী কয় শুধু হোসাইনি কাফেলার সদস্য হিসাবেই তোলা হবে না, যুবকদেরকে মিন করে রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন যুবক, জীবনভর তোমরা দুনিয়ার কাজ করেছো, মাঝে মাঝে আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলা, মাঝে মাঝে তোমরা আমি নবীর প্রেমে পড়ে আল্লাহর দিদার প্রত্যাশা করে কাজ করেছো, তোমাদের জান্নাতে লিডার হবে রে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। তোমাদের টেনশন আছে নি আর? নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যদি জান্নাতে তোমাদের নেতৃত্ব দেন, ডর আছে নি আর? ভয় আছে নি আর? হুসাইনি কাফেলা থাকবা কিনা? তো থাকলে কি মুখে মুখে থাকবা নাকি মাহফিলে থাকবা? জুম্মার দিনে কোথায় থাকবা? 5 ওয়াক্ত আজান দিলে কোথায়? কেউ বিপদে পড়লে সাহায্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আরে আরে জোরে ওরে ভাই, তোরা আলহামদুলিল্লাহ কইতে ডরাস কিল্লে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আল্লাহ, তোমার আমার কাছে পৃথিবী সুন্দর, তোমার আমার কাছে কি সুন্দর? এই দুই চোখ দিয়ে মেলে যখন তাকাই পৃথিবীর দিকে, পৃথিবী সুন্দর লাগে। আল্লাহ কয় বান্দারে, তোদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হইলি তোরা। কারণ আমি পৃথিবী বানিয়েছি বান্দা
তোমাদের জন্য। তোমরা এই পৃথিবীকে বিচরণ করবা, নিয়ামত উপভোগ করবা, আর নিয়ামত যখন পাইবা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবা। এটা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। ও বন্ধু, গানের আসরকে বয়কট করব, নোংরামিকে বয়কট করব আল্লাহ আল্লাহর হাবিবের জন্য। ঠিক কিনা বলেন? আমার আলোচনার দিকে বন্ধু ঢুকতে চাই, আপনারা খেয়াল করেন। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে। থাকবেন নি? কে কে থাকবেন? সবাই মাশাআল্লাহ, হাত নামান।